সো আপনারা যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা আপনার নতুন চ্যানেল তৈরি করছেন, আপনারা কিছু জানেন না, তোমাদের এই কয়েকটা পয়েন্ট যে আপনারা যদি আপনার নতুন চ্যানেল যদি ফলো না করেন বা আপনার নতুন চ্যানেল যদি এই ভুলগুলো যে প্রতিনিয়ত যদি করে যান, তাহলে আপনার সেই নতুন চ্যানেলটা গ্রো হওয়ার আগেই কিন্তু আপনার সেই চ্যানেলটা কিন্তু আবার কিন্তু ডেট হয়ে যাবে। তো বন্ধুরা, আপনার এই কয়েকটা পয়েন্ট যে আপনারা অবশ্যই কিন্তু ভালোভাবে জানার দরকার আছে। আপনারা কিন্তু ভালোভাবে না জানলে কিন্তু আপনার চ্যানেল কিন্তু ডেট হয়ে যাবে, আপনার চ্যানেলে কিন্তু ভিউজ পাবেন না, আপনার চ্যানেলে কিন্তু ইমপ্রেশন পাঠাবে না। তো বন্ধু, এই কয়েকটা পয়েন্ট কি আমরা কিন্তু বিস্তারিত কিন্তু এখন বলবো। তাই বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিও কিন্তু একটি পার্টও আপনারা স্কিপ করে দেবেন, ফুল ভিডিওতে কিন্তু কন্টিনিউ করে দেখবেন। তো বন্ধুরা, নাম্বার 1 পয়েন্ট যেটা আছে, আপনার নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা আপনার নতুন চ্যানেল খুলেছেন, তারা কিন্তু এই ভুলগুলো তো অনেকেই করে থাকেন বা আপনারা কিন্তু 100%-এর মধ্যে কিন্তু 99%-ই আপনারা কিন্তু এই ভুলগুলো কিন্তু করে থাকেন। সেটা হচ্ছে কি আপনার ভিডিও লিঙ্ক শেয়ার করা। হ্যাঁ বন্ধুরা, আপনার ঠিকই আছে, আপনারা যখন একটা নতুন চ্যানেল তৈরি করেন, সেই চ্যানেলে ভিডিও আপলোড করেন, আপনার ভিডিওতে কিন্তু সেরকম কিন্তু ইমপ্রেশন দিত না। আর আপনার ইমপ্রেশন না দিলে আপনার ভিডিও কিন্তু 2-1টা ভিউ এসে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু থেমে যায়। আপনার যে ধৈর্যের বাঘটা আছে, আপনাকে সেই ধৈর্যের বাঘটা কিন্তু ভেঙে যায়। আপনারা কিন্তু মনে করেন যে আমার নতুন চ্যানেল, আমাকে যেভাবে হোক আমাদের কিন্তু ভিউ আনতে হবে। সেক্ষেত্রে আপনারা কী করেন, ভিডিওর লিঙ্কটা জাস্ট কপি করে আপনার যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, আপনাদের যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে, সেইখানে কিন্তু আপনার ভিডিওর লিঙ্কগুলো কিন্তু সেখানে কিন্তু পেস্ট করে দিতেন। বা আপনার যে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে বন্ধুবান্ধব আছে, তার কাছে কিন্তু ভিডিওর লিঙ্কগুলো কিন্তু পেস্ট করে দেবেন। এক্ষেত্রে হয় কি, আপনারা যখন ভিডিওর লিঙ্কগুলো পেস্ট করে দেন, তাদেরকে ভিডিওগুলো দেখতে বলেন, এক্ষেত্রে তারা কিন্তু আপনার মনোরঞ্জনের জন্য তারা কিন্তু ভিডিওগুলোতে লিঙ্কগুলো ক্লিক করে ঠিকই, কিন্তু তারা কিন্তু আপনার নতুন যখন কন্টেন্ট ক্রিয়েটর, আপনার নতুন চ্যানেল তৈরি করছেন, তোমার ভিডিওগুলো কিন্তু সেইরকম কিন্তু ভালো হয় না। এক্ষেত্রে তারা কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু ভালোভাবে দেখে না, আপনার ভিডিও কিন্তু স্ক্রিপ্ট করে দেখে। বা আপনার ভিডিওতে কেউ আবার আছে, আপনার ভিডিওতে লিঙ্কে ক্লিক করার পর আপনার ভিডিও যখন প্লে হবে, সেক্ষেত্রে দেখবে আপনার ভিডিওটা ভালো কোয়ালিটি নেই, আপনার ভালো ভয়েস কোয়ালিটি নেই। এক্ষেত্রে কিন্তু তারা কিন্তু আবার কিন্তু ব্যাক দিয়ে বেরিয়ে আসবে। এক্ষেত্রে হয় কি, আপনার ভিডিওতে লাভ তো দূরের কথা, বা আপনার ভিডিওতে ভিউজ তো আসে ঠিকই, কিন্তু আপনার ভিডিওতে ওয়াচ টাইমটা ভালোভাবে বেশি আসে না কারণে আপনার ভিডিও কিন্তু ধীরে ধীরে ভিউজটা কিন্তু থেমে যায় বা আপনার ইমপ্রেশনটা কিন্তু থেমে যায়। আর এইভাবে যে আপনার প্রতিনিয়ত যে কাজ করেন, তাহলে আপনার চ্যানেলটা কিন্তু যে কোনো এক সময় গিয়ে দেখা যাবে যে আপনার চ্যানেলটা কিন্তু ফ্রিজ হয়ে গেছে। আপনার চ্যানেলে ভিডিও আপলোড করলেও আপনার ভিডিওতে কিন্তু কোনো ধরনের কিন্তু ভিউজ নেই, ওয়াচ টাইম নেই, কিছু নেই। আর বন্ধুরা, দ্বিতীয় নাম্বার যে পয়েন্ট আছে, সেটা হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি আপনার নিজের ভিডিও কিন্তু আপনার নিজে কিন্তু বারবার দেখেন। হ্যাঁ বন্ধুরা, আমি এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো আপনার কাজের সাথে মিলে যাচ্ছে কিনা আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনার কাজের কথা শেষ। তো বন্ধুরা, দ্বিতীয় নম্বর পয়েন্ট আছে যে আপনার নিজের ভিডিও আপনার কিন্তু নিজে কিন্তু বারবার দেখেন। এক্ষেত্রে হয় কি, আপনার ওয়াচ টাইমটা কিন্তু বেশি আসে, কিন্তু আপনার যে মোবাইল থেকে দেখছেন, এই মোবাইলটাতে কিন্তু আপনার যে ইউটিউব চ্যানেলটা আছে, এক্ষেত্রে ইউটিউব অ্যালগরিদম কিন্তু বুঝে যায় যে আপনার নিজের ভিডিও কিন্তু নিজে দেখেছেন বা অন্যান্য কোনো দর্শক না দেখে আপনার ভিডিও। এক্ষেত্রে ইউটিউব কিন্তু বুঝে যাওয়ার কারণে আপনার ভিডিওতে কিন্তু ধীরে ধীরে কিন্তু ইমপ্রেশন কমে যায়। বা আপনার ভিডিও যখন আপনার চ্যানেলে আপলোড করবেন, এক্ষেত্রে আপনার সেই নতুন ভিডিওতে কিন্তু ইমপ্রেশন দেবে না, আপনার সেই ভিডিওগুলোতে কিন্তু ভিউজ আসবে না। আর এই ক্ষেত্রে যে আপনারা যে বারবার এই একই কাজটা করেই যান, তাহলে কিন্তু আপনার এমন একটা সময় এসে আপনার চ্যানেল কিন্তু একেবারে ফ্রিজ হয়ে যাবে বা আপনার চ্যানেলে কোনো ধরনের কিন্তু ভিউজ আসবে না। আর আপনার চ্যানেল যদি ফ্রিজ হয়ে যায়, তাহলে আপনারা কিন্তু কোনো মতেই সেটা কিন্তু আনফ্রিজ করতে পারবেন না। আর বন্ধুরা, তৃতীয় নাম্বার যে পয়েন্ট আছে, সেটা কিন্তু আপনারা কিন্তু অনেকেই করেন বা আপনারা কিন্তু 100%-এর মধ্যে কিন্তু 99%-এ আপনারা কিন্তু এই ভুলটা কিন্তু করে থাকেন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে। বা আমি যখন ইউটিউবে আমার কোনো নতুন চ্যানেলের ভিডিও সার্চ করতে, সেই চ্যানেল আমি যখনই যাই, সেখানে এই ভুলটাই কিন্তু আমি দেখতে পাই বেশি। সেটা হচ্ছে কি, আপনার ভিডিওর টাইটেল না দেওয়া বা ডেসক্রিপশন ট্যাগ, এই সমস্ত কিছু আপনারা দেন না। আপনারা দিবেন কীভাবে? আপনারা তো এই সমস্ত জিনিস দেওয়ার কথা, আপনারা অনেকেই কিন্তু জানেন না যে এই সমস্ত জিনিস, টাইটেল ট্যাগ, ডেসক্রিপশন, এই সমস্ত দিলে আপনার ভিডিওতে কিন্তু বেশি ভিউজ আসে। তো বন্ধুরা, হ্যাঁ, আপনারা যদি আপনার একটা ভিডিও ইউটিউবে আপলোড করেন, তাহলে কিন্তু আপনার যে মোস্ট ইম্পর্টেন্স, আপনার ভিডিওতে অবশ্যই একটা টাইটেল ট্যাগ বা আপনার ডেসক্রিপশনটা কিন্তু অবশ্যই কিন্তু দেওয়া কিন্তু ইমার্জেন্সি। বা আপনাদেরকে দিলে কিন্তু আগের থেকে কিন্তু আপনারা কিন্তু অনেকটা কিন্তু রেজাল্ট দেখতে পাবেন। এটা কিন্তু আপনারা যখন দিবেন, তখন আপনারা কিন্তু নিজে কিন্তু বুঝতে পারবেন যে আপনার আগের থেকে আপনার এই টাইটেলটা, ডেসক্রিপশন দেওয়ার পর আপনার ভিডিওতে কেমন গুরুত্ব এসেছে বা আপনার চ্যানেলে আপনার কেমন গুরুত্ব দেখতে পাচ্ছেন। তো আপনার মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি আপনার টাইটেল ট্যাগ, ডেসক্রিপশন বা ট্যাগ আপনারা কিন্তু অবশ্যই কিন্তু দিবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওতে আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমাদের এই চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা যেটা আছে সেটা অন করে দিবেন। আর সবচেয়ে বন্ধুরা, ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন।